পৃথিবীতে এই দুই প্রকারের মানুষই বুঝতে পারে যে বাস্তবতা কতটা কঠিন। নাম্বার 1, অর্থহীন পুরুষ, আর দ্বিতীয় হলো রূপহীন নারী। এই দুই ধরনের মানুষই বুঝতে পারে যে পৃথিবীতে বাস্তবতা কতটা কঠিন। টাকা ছাড়া কেউ কোনো পুরুষকে ভালোবাসে না, সেটা বলেন ফ্যামিলি বলেন, বউ বলেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ কখনো টাকা ছাড়া কোনো পুরুষের পিছনে পড়ে থাকে না। এই কথাটা আমি 100-এ 100 বিশ্বাস করি। আমিও একটা মেয়ে হিসেবে এটা বিশ্বাস করি। কোনো পুরুষের পকেটে যদি টাকা না থাকে, সেই পুরুষের পিছনে কোনো নারীও থাকে না। টাকার লোভে কিন্তু নারীরা বুইরা দাদার কাছে যেতেও বাধ্য। এজন্যই বলি যে পুরুষের পকেটে যদি টাকা না থাকে, তখন এই পুরুষের পিছনে কেউ থাকে না। এজন্যই আমি মনে করি প্রত্যেকটা পুরুষেরই উচিত যে কোনো সোর্সের মাধ্যমে হলো ছোটোখাটো কোনো একটা কিছু করার। কেননা মেয়েরা সবসময় টাকা পয়সা দেখেই বিয়ে করুক বা প্রেম করুক, এই জিনিসটা দেখেই করে এই বর্তমান জেনারেশনে। আর দ্বিতীয় কথাটা হলো যে নারীর কোনো রূপ নাই, সেই নারীকে কেউ কখনো পছন্দ করে না। ফ্যামিলি বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, আদার্স মানুষ বলেন, কেউ কখনো পছন্দ করে না। রূপ ছাড়া নারী বুঝতে পারে যে দুনিয়াতে আসলে বাস্তবতাটা কতটা কঠিন, আর কত কিছুর মধ্য দিয়ে কিন্তু তাদেরকে স্যাক্রিফাইস করতে হয় আর জীবনটা চালিয়ে নিতে হয়। এটা শুধুমাত্র ওইসব মেয়েরাই বুঝতে পারে। প্রতিটা পুরুষ যতই বলুক না কেন যে রূপ কোনো ম্যাটার না, যদি মনটা ভালো থাকে। মন দেখে কয়জনে ভালোবাসে ভাই? এই যুগে হয়তো 100%-এর মধ্যে হয়তো 1% মন দেখে ভালোবাসে, আর বাকি দেখবে 99% যারা আছে প্রত্যেকে কিন্তু রূপও খোঁজে, টাকাও খোঁজে। আসলে পৃথিবীটা কি আজব, তাই না? প্রত্যেকটা মানুষই কিন্তু মনের দিক থেকে বা যে কোনো দিক থেকে অসুখী, কেউ কিন্তু পারফেক্টলি ভাবে সুখী না। সবচেয়ে বড় কথা হলো জীবনে যদি টাকা উপার্জন করা যায় আর যদি টাকা থাকে, তাহলে প্রত্যেকের কাছে ভালো থাকা যায়। আর যদি টাকা পয়সা না থাকে, তখন কারো কাছেও ভালো থাকা যায় না। জীবনে বাঁচতে হলে আসলে টাকার ইনকাম করাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা মানুষ যদি মরেও যায়, সেক্ষেত্রেও কিন্তু টাকার দরকার আছে। আর বাঁচতে চাইলে তো টাকা অনিবার্য। কিছু কিছু সিচুয়েশনের মাধ্যমে মাঝে মাঝে ভাবি যে আসলে কত কিনা সম্মুখে হই, হয়তো সেটা কাউকে বলাও যায় না আর নিজের ভিতরে রাখা যায় না। কিছু কিছু মানুষ আছে যে বলে না যে মনের দিক থেকে যদি সে ভালো থাকে, তাহলে কিন্তু তাকে আর কি ভালো বলা যায়। তবে মনটা কয়জনে দেখে ভাই? প্রত্যেকটা মানুষের রূপ খোঁজে, টাকা খোঁজে, এগুলোর মাধ্যমেই কিন্তু সবার জীবন চালিয়ে নিতে হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের টুকটাক বিছানাপত্র গুছাইতেছি, আর এই কাজগুলো আমি করতেছি। মানে এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আর মেয়েদের কাজই হলো কিন্তু এগুলো। কোনো কাজ করুক বা না করুক, অন্তত পক্ষে ঘর গোছানোর কাজগুলা এটা প্রত্যেকটা মেয়েরই করতে হয়। আমি মনে করি আমার মতো সবাই কিন্তু এই কাজগুলো করে। আমিও করতে অনেক ভালো লাগে। আপনাদের সাথে অনেক কথাই বললাম, তো আজকের মতো আর কোনো কথা বলতেছি না, আর ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।